স্বৈরাচার হাসিনা পতনের পর নির্বাচন ও সংস্কার নিয়ে যখন বিভেদের সুর বাজছে, তখন রাজনৈতিক দলগুলোকে ঐক্যের সুতোয় বাঁধার পরামর্শ দিয়েছেন মির্জা ফখরুল ইসলামের জামাই রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম। এমনকি ছাত্রদল শিবির এনসিপির ছেলে মেয়েদের নিজের ভাই ও সন্তানের মতো মনে করেন বলে জানিয়েছেন মির্জা ফখরুলের জামাই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি কথা জানান। তিনি বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশ এক নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। এখন আমাদের আসল দায়িত্ব হলো এই সুযোগকে কাজে লাগানো। বিএনপি জামাত ও এনসিপির মধ্যে শক্তিশালী ঐক্য ও জেন্টলম্যান এগ্রিমেন্ট না থাকলে এই সুযোগ হারিয়ে যেতে পারে। বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য শুধু আইন পরিবর্তনই যথেষ্ট নয়, বরং রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন করতে হবে। গণতন্ত্রের মূল ভিত্তি হলো শালীন রাজনৈতিক চর্চা। বিএনপি জামাত এনসিপির নেতাদের এই বিষয়টি মাথায় রাখা উচিত। আওয়ামী লীগের শাসন থেকে বেরিয়ে এসে এখন বিএনপি জামাত ও এনসিপির মধ্যে কার্যকর ঐক্য গঠনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠন করা সম্ভব। ফাহিম আব্দুস সালামের মতে, দেশের রাজনীতিতে বিভক্তি ও পারস্পরিক অবিশ্বাস থাকলে সেটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। তিনি সতর্ক করে বলেন, আমি আপনাদেরকে লিখে দিতে পারি, আমি বাসাবাজি ধরতে পারি। এখন থেকে ১০ বছর পর আপনারা যখন এই সময়টাকে দেখবেন ও নির্মোহভাবে বোঝার চেষ্টা করবেন, আপনি কোনো সংস্কারের অভাবকে দোষারোপ করবেন না, আওয়ামী লীগকেও দোষ দেবেন না ২০২৫-এর জন্য। যেই জিনিসটা নিয়ে আপনি আফসোস করবেন সেটা হলো এই তিন পার্টির মধ্যে একটা কার্যকর ঐক্য ধরে রাখতে পারিনি আমরা। আমাদের আসল রিস্ক আওয়ামী লীগ না, আমরা নিজেরাই সবাই আওয়ামী লীগের মতো হয়ে উঠব। একটার বদলে ১০০০টা আওয়ামী লীগ হলো আমাদের আসল রিস্ক। তিনি লিখেছেন, এনসিপি জামাত ইসলামী বহু নেতাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। প্রতিটি জায়গায় সামান্য যে সক্ষমতা আমার আছে, আমি তাতে সাহায্য করতে চেষ্টা করছি। জিজ্ঞাসা করতে পারেন। ছাত্রদল শিবির এনসিপির ছেলে মেয়েদের আমি আসলে আমার ভাই, আমার সন্তান মনে করি। তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমি চাই আমাদের তরুণরা রাজনীতিতে আসুক। বিএনপি জামাত যে দলই পারে করুক। আমি চাই বিএনপি ও জামাতে তারা জয়েন করুক। আমি চাই না যে আমাদের মতো আরেকটা আই হেট পলিটিক্স প্রজন্ম আসুক। নির্বাচনে হারলে তারা যেন পলিটিক্স না ছেড়ে দেয়, এই দুশ্চিন্তাটা আমাকে খোঁচায়। তিনি তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে ও বিএনপি নেতা তারেক রহমানের প্রসঙ্গ টেনে বলেন, আমি তারেক রহমানের সাথে অনেক সময় ম্যান টু ম্যান কথা বলেছি। আমার কাছে সবসময় তাকে বাই দি বুক ম্যাথডিক্যাল মানুষ মনে হয়েছে। তিনি আসলেই ইনস্টিটিউশন বিল্ডের পক্ষের মানুষ। কতটা পারবেন আল্লাহই জানেন, আল্লাহ তাকে রহম করুক। কিন্তু চালাকি করে দেশ বিক্রি করার লোক, লুটপাট করার লোক তাকে আমার মনে হয় নাই। তিনি সতর্ক করে বলেন, আপনারা অনেকেই যা করছেন সেটা আপনাদেরই ক্ষতি করছে। আমার একটা কথা আল্লাহর রাস্তে বিশ্বাস করেন, জীবনে আপনারা বহু কিছু অ্যাচিভ করতে পারবেন যদি আপনারা শুধুমাত্র ভদ্রলোকের মতো আচরণ করেন। কারো নাম বলছি না, বহু আমার বয়সী পলিটিক্যাল নন পলিটিক্যাল মানুষকে আমি বলতে শুনেছি যে একজন ছাত্রনেতাকে তারা থাপড়াতে চায়। কেন? কারণ সে বেয়াদব। কেউ এসালামকে থাপড়াতে চায় না, কিন্তু আরাফাতকে থাপড়ানোর জন্য সিঙ্গাপুর থেকে টিকিট কেটে ঢাকা যেতে চায়, এমন মানুষও আমি পেয়েছি। আপনারা কল্পনা করতে পারবেন না, শুধুমাত্র সিভিলাইজড আচরণ করলে আপনারা জীবনে কত কিছু অ্যাচিভ করতে পারবেন। ফাহিম আব্দুস সালাম তার স্ট্যাটাসের শেষে বলেন, বাংলাদেশের মানুষ শান্ত, আত্মবিশ্বাসী নেতৃত্বকে মূল্য দেয়। রাজনীতি ও ফেসবুক অ্যাক্টিভিজম এক জিনিস নয়। আমাদের আচরণে পরিবর্তন আনতে হবে, কারণ আগামী নির্বাচনে যেই জয়ী হোক, যদি সে সোর উইনার হয়ে ওঠে, তাহলে আমাদের সব অর্জন হারিয়ে যাবে। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।